হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঢাকায় সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব সিনেমা নিয়ে আমাদের অনেকই পরিকল্পনা ছিল, কিন্তু শাকিব খানের তাণ্ডব সিনেমাটি এবার বয়কট করতে হচ্ছে আমাদেরকে। কারণ এখন বলবেন অনেকেই, কেন ভাই? কারণ আমাদের কথা হচ্ছে, যিনি সকল হিরো শাকিব খানকে অপমান করেছে, এমনকি শাকিবিয়ানদেরকে অপমান করেছে, সেই ব্যক্তি শাকিব খানের তাণ্ডব সিনেমাতে কেন ক্যামিও চরিত্রে থাকছে? তারপরে পরিচালক রায়হান রাফি ভাই তুফান সিনেমা দিয়ে ইতিহাস গড়েছে, এমনকি আরো ইতিহাস গড়তে চাচ্ছে, কিন্তু তাণ্ডব সিনেমাতে অসংখ্য আরফানের নিশুর পরেও অনেকেই আছে, কেমিও চরিত্র নেওয়া যেত না? তাহলে কেন আরফানকে নিতেই হবে? আরফান নিশুকে কেন নিতে হবে? কারণ ভালো বন্ধু হিসাবে, মানে ভালো বন্ধু, তাদের নাটকের খুবই জনপ্রিয়তা, এমনকি তাদের বন্ধুত্বের কারণে আরফান নিশুকে নেওয়া হয়েছে, আর অন্য কাউকে নিচ্ছে না। মানে বুঝতে পারলাম না, শাকিব খানের পরবর্তীতে নিশুকে যাতে হাইলাইট করতে পারে, এর জন্য শাকিব খান ক্যামিও চরিত্রে নিচ্ছে। এটা হচ্ছে তাদের প্লাস পয়েন্ট। কারণ এখন যদি শাকিব খানকে নিয়ে সিনেমা বানায়, তাহলে শাকিব খানের পারিশ্রমিক দিতে হয় 1 কোটি থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত, কিন্তু নিশুকে নিয়ে যতক্ষণ সিনেমা বানাবে 10 লাখ টাকা দিলেই হয়ে যায়, বাকিগুলো তাদের লাভ অনেক হয়ে যায়। এর জন্য কি শাকিব খানের মানে শাকিব খানকে নিয়ে এমনকি আরফান নিশুকে নিয়ে একটা আলোচনার সৃষ্টি করতে চায়, আরফান নিশুর আরো যাতে এর ফোকাসে আসে, এর জন্য এটা রায়হান রাফি করছে। কিন্তু সাকিবিয়ানরা বয়কট করবে তাণ্ডব সিনেমা, রায়হান রাফি এমনকি নিশু ভাইকে। সো এটাতে কে কেমন ভাবে নিচ্ছেন তা জানি না, কিন্তু এটা আসলে যুক্তিসঙ্গত, এমনকি মানে 100-100 আপনারা মনে হয় কেন তাণ্ডব সিনেমা সাকিব ভক্তরা অনেকেই দেখবে না, মানে 100%-এর মাঝে 80% তাণ্ডব সিনেমাটি দেখবে না সাকিবিয়ান ভক্ত যারা রয়েছে দেশ বিদেশে যারা আছে। এটা নিয়ে এখন পর্যন্ত যদি কোনো একটা দামাচাপা দিতে চাচ্ছে রায়হান রাফি, সো এটা দিলেই হবে না ভাই। এই তাণ্ডব সিনেমা যদি গেল, এখনো সময় আছে, আপনি এটা চেঞ্জ করেন, অন্য কাউকে নেন, ক্যামিও চরিত্র 40 সেকেন্ডের বা 1 মিনিটের, এটা বিষয় না। এটা আপনি এগুলো একদিনের ভিতরে এটা সম্ভব, এটা পসিবল, কিন্তু এটা আপনি চেঞ্জ করেন, নয়তে আপনার তাণ্ডব সিনেমা। আমি তো